আমরা এক সপ্তাহের ভিতরেই দেশে ফিরা যাইতাছি। কি কি কও তুমি? কেন যা সত্য তাই কইতেছে। আপনাদের তো আশ্চর্য হওয়ার লাখান কিছুই নাই। কিরণ লেখাপড়া শেষ না করে দেশে ফিরে যাবে মানে? পড়ালেখা তো সে নিজের দেশেও করতে পারত। সে তো শুধুই আর পড়ালেখা করণের জন্য এই দেশে আসে নাই। না, কিরণের দেশে ফেরা তো কিছুতেই হইতে পারে না। কেন হইতে পারে না? হইতে পারে না কেন কোন? কি এর লিগা সে এই দেশে পইরা থাকবো? আপনি গোপুলার সুখের সংসার দেখনের লিগা? আপনারা কি মনে করেন আমার নার্গিস কারো চাইতে কিছু কম? সে কি নিজেরে যথেষ্ট যোগ্য তৈয়ার করে নাই? তাই আপনারা যদি আইজো ভাইবা থাকেন যে সে আপনাকে নকরের মাইয়া আসিল, যখন ইচ্ছা হয় তারে মাথায় তুলবেন, যখন ইচ্ছা হয় তারে পায়ে ফেলাইবেন, সে এত আমি হইতে দিব না। বর্মনি, কি হইতাছে? কি কি কোন আপনি? যা কইতাছি ঠিকই কইতাছি। তা যে তুমি জানো না তা তো নয় লুৎফর। আপনি আপনি এমন কইরা কেন কেন কইতাছেন দিদি? কিরণ রে আমরা কবে নকরের মায়ের লেখান দেখলাম। কিরণ তো নিজেও তা মনে করে না। সেটাই তো তার ভুল, বড় ভুল। সে যদি সত্যখান জানতে পারত, বুঝতে পারত, তাইলে সে এই প্রকার অপমান, এই প্রকার কষ্ট পাইত না। আপনি আমাদের সম্পর্কে কতটা জানেন, কিরণের সঙ্গেই বা আমাদের সম্পর্কের কতখানি আপনি আন্দাজ করতে পারেন আমি জানি না। তবে সত্যিটা আন্দাজ করতে পারলে তো এমনভাবে বলার কথা নয়। এছাড়া আপনি কি অধিকারে এতগুলা কথা কইতেছেন সেও তো বুঝতে পারতাছি না। দেখেন, যদি কোন আত্মীয়তার নিয়মে অধিকার তৈয়ার হয় তাইলে কুমু নার্গিসের উপর আমার কোনো অধিকার নাই, কারণ নার্গিসের লগে আমার কোনো আত্মীয়তা নাই। তবে মানসে তৈয়ার করা সম্পর্কের বাইরেও মানসে মানসে সম্পর্ক হয়, আর সেই সম্পর্কে নার্গিস আমার তালাক দেয়া সতীন নয়, সে আমার মাইয়া। আর আমি তার আম্মা। মাইয়ার কষ্টে মায়ের বুকখান যেমন ভাঙা যায়, সেই রূপ আমার মাইয়ার কষ্টেও। বড় মামি, বড় মামি, ছোট মামি জীবন খান যে অনেক বড়, আমাকে চিনা জানার পরিধির অনেক উপরে, সে কথা তো আমি আপনারে বুঝায় কইছি। তাই তাই শুধাই একখান দুঃখরে বড় কইরা দেখা ছোট মামি জীবনে বাইসা থাকবো, এয়া কখনোই হইতে পারে না। তাই কইতেছিলাম এই কথাগুলি এখন বন্ধ করেন। ওনারা আসছেন, ওনাগো চা পানির বন্দোবস্ত করেন, আপ্যায়নের বন্দোবস্ত করেন। ছোট মামি আয়শা যদি দেখেন যে ওনারা। তো কি মনে হইতেছে আমরা এখানে চা পানি খাইতে আইছি? তাছাড়া আইস তো আর কোনো কিছু লইয়াই কথা কওয়ানোর কোনো উপায় নাই। আমি তো আসছিলাম এই দেশে আমাগো মাইয়ার শাদি দিতে, আর আমার মাইয়াটাও
এক বুক আশা লইয়া সুধাই আমরাও তাই জানতাম। একদিন আমরাও সেই বিশ্বাস নিয়ে অপেক্ষা করেছিলাম। তা না হইলে কি আর আমি তারে পত্র লিখতাম? কিন্তু সেই পত্র লিখার দাম তো দিতে পারেন নাই। কেন যে দাম আমরা দিতে পারি নাই সে ঈশ্বর জানেন। কেন এত বড় ক্ষতি করলেন আমার মাইয়াটার? কেন এত বড় আশা দিয়েছিলেন আমার মাইয়াটারে? এক আশা বুকে বাইন্ধা সে সকল কিছুরে উপেক্ষা করছে। দুই হাতে ঠেইলা সরাইছে। সে কি শুধাই আজকের দিনখানের লিগা? দেখেন, আমরা আইছি কিরণের লগে দেখা কইরা সকল কিছু খুইলা কইতে। তারে সকল কথা খুইলা কইতে না পারলে যে আমরাও বড় অশান্তিতে আছি দিদি। কি কইলা কইবেন? কেন সব ঠিক থাকা সত্ত্বেও ওদের বিয়েটা হতে পারলো না? কেন কেন সোনার পুরনো বউকে আমাদের মেনে নিতে হলো? সে সমস্ত কথা আজ দয়া করেন দেখেন, ছোটো মুখে বড় কথা ভাইবেন না। এই কথাগুলি কইয়া আমার ছোটো মামিরে আজ ছোটো কইরেন না আপনারা। আপনারা দয়া কইরা আমার একখান অনুরোধ রাখেন। এই মাইয়াটারে লইয়া আমারে চলতে হয়। এই মাইয়াটার মনে কি হইতেছে সে আমি দেখতে পাইতেছি। শাদি হইল না দেখা সে যতখানি না কষ্ট পাইছে তার অধিক সে অপমানিত হয়েছে। শোক আর অপমানে আমার মাইয়াটা বড় অশান্ত হইয়াছে। আপনারা দয়া কইরা এই বিষয় খান লইয়া তার লগে আর কোনো আলোচনা কইরেন না, দয়া করে। আমার মনে হয় আপনা করে দেখলে ছোটো মামি যে নিজের সামলানোর চেষ্টা করতেছেন তাহার পারবেন না। তাই তো সকল কথা মাইনে লইলেও এই কথাটা মানতে পারুম না। দেখো, কিরণ একই শহরে থাকবো অথচ তার লগে দেখা করুম না, তা তো হইতে পারে না। আমরা তার ফেরা পর্যন্ত অপেক্ষা করো। কারণ তার লগে আমার মেলা কথা আছে। আর তার দেশে ফিরে যাওয়া আমরা যেমন করি হোক আটকাবই। শুনুন ভাই, এসব কাজ ফেলে রাখতে হয় না, যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলতে হয়। আরে তার লিগাই তো আপনারে আনলাম আমার লোকে, বুঝলেন না? শুনছি নাকি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন লিগা সে কলকাতায় এসে। ও তাই নাকি? শিক্ষিত মেয়ে, তাহলে তো সব দিক দিয়েই আমাদের ভালো হবে। সব দিক দিয়া ভালো হইব মানে? হ্যাঁ, এতে আমাদের রোজগার অনেক বাড়বে, আর তারও হবে মানে মানে যত গুড় তত মিষ্টি, এই আর কি। কি বুঝলেন না? কি যে কর, ইয়া বুঝুম না, ঠিকই বুঝছি। আজ কি তার সাথে দেখা করা যাবে? দেখেন মিয়া, আমি তো আপনারে পূর্বেই কইছি যে আমি কিন্তু তার সম্মুখে যেতে পারবো না। হ্যাঁ, যদি কপালে থাকে আজই তার লগে দেখা হইব, আর যদি দেখা হয় তাহলে তারে আমি দূর থেকে আপনারে দেখাই দেব। না না, আপনি দেখিয়ে দিলেই হবে, বাদ বাকি কাজের দায়িত্ব আমার। তাইলে আগাই এই পথ দিয়েই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতায়াত করে। হ্যাঁ, এটাই তো রাস্তা।
মিয়া মিয়া এদিকে আসেন, এদিকে কি আসেন। হলো কি? আরে খরম খরম। ওই যে দেখেন, দেখতেছেন ওই যে বাদামি ডুরা শাড়ি পরে যেতেছে, এই আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, দেখেন। আচ্ছা, দেখছেন? তাইলে মিয়া আপনি কি অখনিতার সম্মুখে যাইবেন? আমি তাহলেও গাই। না না, আজ নয়, আজ নয়, কাল পরশু যে কোনো দিন সময় করে সুযোগ বুঝে আমি ওর সাথে আলাপ করে নেব। মিয়া, আপনি ঠিকই বলেছিলেন, মেয়েটা ভীষণ সুন্দর। এই ধরনের মেয়েদের অনেক দাম পাওয়া যায়। দেখেন মিয়া, আমি একখান কথা কই, আমি কিন্তু সব কিছু ছাইরা ছুইরা ওই এক দেশ থেকে আরেক দেশে আইছি বাণিজ্যকরণের লিগা। দেখেন আমার কথাখান আবার ভুলে যাই না কাম হাসিল করণের পর। আমি বেঈমান নয় মিয়া, কাজ হাসিল হলে আপনার বাণিজ্য ভালোই হবে। দেখেন কথাখান মনে রাখেন। গুড মর্নিং। আপনারা বসুন। আমি আগের দিন আপনাদের বলেছিলাম যে আজ আমরা দেশভাগ নিয়ে আলোচনা করব। গতদিন আমি দেশভাগ নিয়ে কিছুটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, আজ আমি ডিটেলসে যাব। আচ্ছা, বলছি আপনার কাছে একটা বাড়তি পেন হবে? মানে আমি পেনটা মিস করে গেছি। দেখতেছি। 1947 সালের দেশভাগের প্রস্তুতিটা যে অনেক আগেই শুরু হয়েছিল সে বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। 1947 একটা উপলক্ষ মাত্র, আর এই উপলক্ষের পিছনে রয়ে গেছে প্রায় 200 বছরের উপনিবেশবাসের ইতিহাস। এখন বাড়তি পেন পাইছি, এলাম। ধন্যবাদ। বলছি আমার কাছে ভবানীপ্রসাদ বাবুর দেশভাগের উপর একখানা খুব ভালো বই আছে। আপনি আপনি পড়েছেন বইটা? না, তাই যদি সম্ভব হয় একবার দিয়েন তো। একই কথা, বই আর বিদ্যা এই দুটো জিনিস যতই দান করা যায় সমাজের ততই উপকার বলে আমার বিশ্বাস। এসসি স্যার খুব দ্রুত পড়ান, মানে ঠিক করে নোট নেওয়া যায় না, তাই না? যদিও ওনার লেকচার ঠিক করে শুনলে পুরো পড়া হয়ে যায়। সত্যি উনি কি অদ্ভুত পড়ান, তাই না? উনি বড় পণ্ডিত মানুষ, পড়ানো দেখলেই বোঝা যায়।
আচ্ছা, উনি উনি আগের দিন পড়ার ব্যাপারে কিছু বলছিলেন? তাই ইয়েস ইউ। হ্যাঁ, আপনাদের বলছি, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। আমার ক্লাস যে সকলের কাছেই আকর্ষণীয় মনে হবে সে কথা আমি বিশ্বাস করি না। এমনটা হতেই পারে যে আমার ক্লাস আপনাদের ভালো লাগছে না, কিন্তু আর যাদের যাদের ভালো লাগছে তাদের সেই ভালো লাগাটা নষ্ট করার কোনো অধিকার আপনাদের আছে বলে আমি মনে করি না। আপনারা কি আমার সঙ্গে একমত? না স্যার, আসলে ওনার কোনো দোষ নেই, মানে সম্পূর্ণ দোষটাই আমার। উনি নির্দোষ স্যার। কতদিন চেনেন ওকে? এই তো এই ক্লাসে পড়তে এসেই প্রথম আলাপ। অথচ এর ভিতরেই আপনি ওর দোষ গুণের পরিমাপ করতে শুরু করে দিয়েছেন দেখতে পাচ্ছি। না মানে স্যার, আমার পেনটা পড়ে গিয়েছিল, আর ওনার কাছে কোনো বাড়তি পেন আছে কিনা স্টপ লাইং। আপনি মিথ্যা কথা বলছেন। আপনার বন্ধুকে বাঁচানোর জন্য আপনি অনেক মিথ্যা কথা বলছেন, কারণ আমি নিজের চোখে দেখেছি আপনারা দুজন কথা বলছিলেন। am I রাইট? হ্যাঁ স্যার, আমরা যে কথা কইছিলাম এ সত্য কথা। তবে স্যার, আপনি যতটুকু পড়াইছেন ততটুকু মিস করছি বলে মনে হয় না। আমার ক্লাসের একটা সিস্টেম আছে। আমি চাই না আমার কোনো ছাত্র বা ছাত্রী কথা বলে আমার মনোসংযোগ নষ্ট করুক। এর আগে ওরকম ঘটেছে, আর সেই ক্ষেত্রে আমি আমার সেই ছাত্র বা ছাত্রীকে ক্লাসের বাইরে বার করে দিয়েছি। আর শুনুন, আপনি তো স্ট্যান্ড করা ছাত্রী। স্ট্যান্ড করেছেন বলে যে 7 খুন মাফ হয়ে যাবে এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। এই ক্লাসে যখন আপনি পড়তে এসেছেন তখন এই ক্লাসের ডিসিপ্লিন মানতে আপনি বাধ্য।